মুর্শিদাবাদের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পেশ রাজ্যপালের। এলাকায় নিরাপত্তা বৃদ্ধির সপক্ষে যেমন সওয়াল করেছিলেন বঙ্গের সাংবিধানিক প্রধান, ঠিক তেমনি এলাকায় ফের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে ৩৫৬ ধারা জারির পক্ষেও সুপারিশ রাজ্যপালের। জানিয়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক তরজা। পাশাপাশি রাজ্যপালের রিপোর্টকে ক্ষমতার অপব্যবহার বলে কটাক্ষ আইনজীবী ফিরদৌস তামিমের। কিন্তু এসআর বোম্বাই কেসের পরে আর নতুন করে এইভাবে এই ক্ষমতার অপপ্রয়োগ করে একটি নির্বাচিত সরকারের কাঁধে চেপে পড়বেন, এটা কখনোই হয় না। কিন্তু একটি নির্বাচিত সরকারকে কখনোই ভেঙে দেওয়া বা তার উপরে তার ঘাড়ে চেপে পড়া, সেটা কখনোই হওয়া উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। তবে রাজ্যপালের রিপোর্টেই পূর্ণ আস্থা রেখেছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বরং কেন্দ্রের কাছে মিথ্যে রিপোর্ট পাঠিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বারংবার টাকা আত্মসাৎ করার অভিযোগ দিলীপের সহমত প্রকাশ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। শুধু মুর্শিদাবাদ নয়, সমগ্র রাজ্যে ৩৫৬ ধারা জারির পক্ষপাতী তিনি। जाता है ममता बनर्जी और उनकी सरकार सरासर उसको नकारते हैं, बोलते हैं ये झूठ है, गलत है, और वो खुद गलत और झूठ रिपोर्ट भेज करके केंद्र से ज़्यादा पैसा लेते हैं। ये होता रहता है। इसलिए महामहिम राज्यपाल जो संविधान का यहाँ के प्रतिनिधि हैं, उनका काम है यहाँ की जो सच्ची घटना है वो राष्ट्रपति जी को बताएं, केंद्र सरकार को बताएं, और हमें पूरी उम्मीद है कि ये काम वो बखूबी करेंगे। মুর্শিদাবাদে ঘটেছে তাই মুর্শিদাবাদে 356 হবে, আর যে জেলাগুলো ঘটার অপেক্ষায় আছে সেই জেলাগুলোয় অবাধ সন্ত্রাস, গোপন সন্ত্রাস চলতে থাকবে। এটা কখনোই কাম্য নয়। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। করতে গেলে পুরো রাজ্যে করতে হবে। মুর্শিদাবাদ থেকে যেমন বর্ডার খুব কাছে, কলকাতা থেকে বর্ডার কত দূরে, বসিরহাট থেকে বাংলাদেশ কত দূরে, ট্রেন চাপলে চলে আসবে। অতএব কেউ সুরক্ষিত নয়, কেউ নিরাপদ নয়। অন্যদিকে মুর্শিদাবাদে ৩৫৬ ধারা সুপারিশের পরিস্থিতি কতটা বদলাবে তা নিয়েও সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। বঙ্গে সার্বিক নিরাপত্তার অভাব, কিন্তু পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা তা শুধুই রাজ্যপাল জানেন, মন্তব্য অধীরের। অন্যদিকে রাজ্যপালের রিপোর্ট প্রসঙ্গে মুখে কুলুপ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায়, সবাই জানি আমরা। এবার তার বিনিময়ে রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা রাজ্যপাল বলতে পারবেন। রাজ্যপাল রিপোর্ট তো প্রায়ই যায়, রাজ্যপাল পাঠান, সেই রিপোর্ট, রাজ্যপালের রিপোর্ট কেন্দ্রীয় গৃহমন্ত্রকে গেছে, এই নিয়ে কোনো মন্তব্য করব না। রাজ্যপালের সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয় বলে সুর চড়িয়েছে বাম শিবিরও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দাবি, রাজ্যপালের এই সুপারিশ স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। তবে পরিস্থিতি মোকাবিলায় রিপোর্টের থেকেও বেশি প্রয়োজন জনতার এককাট্টা হওয়ার, দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কোনো একটা এলাকা ধরেই বলেছেন, রিপোর্ট দিয়েছেন, 355 হতে পারে, 56 হবে না, এটা ঠিক না। এটা স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। অন্য পার্টি বলছে রাহাজানি এবং এই দাঙ্গার পরিস্থিতি, এই সবের বিরুদ্ধে লড়তে হলে কোনো গরু মোষ 356 দিয়ে কাজ হবে না। রাজ্যের মানুষকে সচেতনভাবে, সক্রিয়ভাবে, সংযুক্তভাবে রুখে দাঁড়াতে হবে। রাজ্য রাজনীতির তরজায় রাজ্যপালের রিপোর্ট নিয়ে কারোর আপত্তি, কারোর দায়সারা সমর্থন, কিন্তু শাসক বিরোধীদের দর কষাকষিতেও রিপোর্টের বিরোধিতায় সরব একাধিক রাজনৈতিক দল। কিন্তু রাজ্যপালের রিপোর্ট প্রসঙ্গে কি ভাবছে কেন্দ্র, প্রশ্ন থেকেই যায়। ক্যালকাটা নিউজ।